মাসের শেষে চাকরিজীবীদের অবস্থা কিন্তু খুব খারাপ থাকে। যখনকার মাসের 15 হয়ে যায় তখনকার কিন্তু পকেট খালি। তারপরে হইলো এখন অতিরিক্ত গরম, তো গরমে আজকে আমি কি নাস্তা বানাবো ওইটা আপনাদের দেখাই একটু। তো আমার বাসায় আজকে কিছু নাই। তারপরে হইলো গিয়ে মাসেরও মোটামুটি শেষ পর্যায়ে এসে পড়ছে। তো অনেক খোঁজাখুঁজি করার পর বাসা কটা চিড়া পাইলাম, তো ভাবলাম চিড়াটি কাজে লাগাই আজকে, যেহেতু বিকালের নাস্তা আর অন্য কিছু নাই। তো সিলেট একটু বাজ্যা নেবো আমি চুলাতে, আমি একটু ফ্রাই প্যান বসাই দিলাম, বসাই তারপরে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি সিলেট একটু মশমশা করে ভাজ্যা নেবো, ভাজ্যা তারপরে আমি এর মধ্যে নারকেল মিশাবো, মিশিয়ে তারপরে খাবো আর কি। এই খাবারটা আমি অনেক আগে একবার খাইছিলাম, তবে আমার কাছে অনেক ভালো লাগছিল। তারপরে আর খাওয়া হয়েছে না, আর করও হয়েছে না। তো আজকে ভাবলাম আজকে একটু করি, যেহেতু আজকে বাসায় কিছুই নাই। তো পরে আমি সিলেটি সুন্দর করে ইয়া করে নিলাম, মানে একটা চালনি দিয়ে চাইলা, তারপরে হইলো ইয়া করে নিলাম আর কি। নিচে যে বালু আসিল, তারপরে হইলো গিয়া গুড়াগাড়া চিরা ছিল, ওইটি সব চাইলা ফালাই দিছি, ফালাইয়া তারপরে উপরে সিলেটি নিছি। তো উপর দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়া তারপরে একটু ইয়া করে নেবো আর কি। লবণটা ইচ্ছা, অনেকে লবণ খায় আবার অনেকে খায় না, তো আমি একটু দিলাম, আমার কাছে একটু লবণ দিলে মনে হয় ভালো লাগে আর কি, এই কারণে একটু লবণ দিলাম। লবণ দিয়ে আবার একটু ভাজা নিলাম, সবটি চিড়ে একসাথে মিশাইয়া তারপরে বাজলাম। চিড়ে কিন্তু অনবরত লাড়তে হয়, কারণ চিড়া আবার নিচ দিয়ে লাগার সম্ভাবনা থাকে, তো এই কারণে আমি বারবার লাড়তে আসছি। তো এখন আমার চিড়েটি মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি 3 চামচের মতো হইলো চিনি দিয়ে দিলাম। তো আমরা আবার চিনি তেমন একটা খাই না, চিনি একটু কম খাই, তো এখানে আমি একটু কম দিলাম। যারা বেশি খায় একটু বেশি দেওয়া যায়, সমস্যা নাই। অনেকে আবার মিষ্টি জিনিস পছন্দ করে, আমার বাসা আবার তেমন মিষ্টি জিনিস সবাই পছন্দ করে না। তো এখন আমার চিড়ারি প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি একটু মানে সবটি একসাথে একরকম হইব এলাকা একটু উল্টাই দিলাম, উল্টে তারপরে আর একটু নাড়াচাড়া দিয়ে আর একটু ভেজে নেবো। তো দেখেন কিছু চিড়া কিন্তু ফুটে গেছে, আবার কিছু চিড়া মানে ফুটার বাকি রয়েছে আর কি। যেটি তেলে ডুবে গেছিলো এটি ফুটছে, আর যেটি মানে তেল কম হয়েছে এটি তেমন ফুটছে না, তবে চিড়া অনেক মশমশা হয়েছে। তো এখন আমি একটু ভালো করে মিশাইয়া উল্টাই পাল্টাই আমি একটা বোলের মধ্যে ডাইলা নেবো। ডাইলা তো দিক দিয়ে আমার নারকেলও কোড়ানি হয়ে গেছে, নারকেলটা কোড়া রেখে দিয়েছিলাম। এখন একটা বলে নিয়ে নিলাম, নিয়ে তারপরে হইলো নারকেল মিশামো আর কি। তো এখন দেখেন একটা বলে নিলাম, নিয়ে তারপরে একটা আমি ছোট্ট একটা বাটিতে একটু নিয়ে নিলাম। নিয়ে সেটি কিন্তু এখনও অনেক গরম, হাত দেওয়া যায় না। তো এখানে আমি একটু ছোট্ট বাটিতে নিলাম, বাটিতে নিয়ে আমি প্রথমে একটু ট্রাই করে দেখি কেমন লাগে, তারপরে আমি সবাইরে দেবো। এটা হচ্ছিলো নারকেল, তো নারকেলটা একটু নিয়ে নেই, নিয়ে তারপরে আমি একটু খাইয়া তারপরে সবাইরে দেবো। তো আমার কাছে কিন্তু আসলে অনেক ভালো লাগছে খাইতে। তারপরে আমার বাসায় কিন্তু সবাই অনেক মজা করে খাইছে। তো বিকেলের নাস্তা এরকম শর্টকাট হইলে আরও মানে ভালো আর কি, কারণ যেহেতু ভেজাল নাই, তেল নাই, মানে তেলের জিনিসটাই গরমে খাইতে গেলে একটু সমস্যা। তো এই কারণে আজকে শর্টকাট নাস্তা খাইলাম আমরা। তো আমার কাছেও ভালো লাগলো, তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকে আমার বিকেলের নাস্তার সিরের ভিডিও। তো আপনারা সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।